আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বিটকয়েন এবং ইথেরিয়াম যদি সর্বোচ্চ মার্কেট সেন্টিমেন্ট খারাপ হয় কতটা নিচে নামতে পারে এটা নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। যদি আমরা ২৪ ঘন্টা লিকুইডেশন হিট ম্যাপে আসি সেই ক্ষেত্রে আমরা কয়েন গ্লাসের তথ্য অনুযায়ী দেখতে পারবো $৭৭৯ মিলিয়ন মতো লিকুইডেট হয়ে গিয়েছে, যার ম্যাক্সিমামই কিন্তু লং করা ছিল এবং ২৪ ঘন্টায় ১,৯০,২৮৫ জন ট্রেডার লিকুইডেট হয়ে গিয়েছে। দ্যাটস মিন তারা কিন্তু টাকা হারিয়েছে এই মার্কেটে ফিউচার ট্রেডে লং করতে গিয়ে। ঠিক আছে? এবং নেক্সট যদি আমরা ফিয়ার এবং গ্রিড ইনডেক্সে আসি তার আগে লিকুইডেশন হিট ম্যাপটা দেখে নিই ২৪ ঘন্টার। যদি ২৪ ঘন্টার লিকুইডেশন হিট ম্যাপে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে উপরের দিকে লিকুইডিটি কিন্তু জমেছে, অর্থাৎ মার্কেটে এখন ম্যাক্সিমাম মানুষই কিন্তু নেগেটিভ মার্কেট সম্পর্কে। দ্যাটস ওয়াই উপরের দিকে লিকুইডেশনটা ক্রিয়েট হচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ২৪ ঘন্টায় $৮৮,০০০ এবং $৯০,০০০ কাছাকাছি কিন্তু ভালো লেভেলের লিকুইডিটি জমে রয়েছে। তো এগুলো মার্কেট নিবে অবশ্যই। মার্কেট লিকুইডিটি নিয়ে চলে, আপনারা জানেন লিকুইডিটি মার্কেটের ফুয়েল। তো ফিয়ার এবং গ্রিড ইনডেক্সে যদি চলে আসি, মার্কেট কিন্তু আমরা এফটিএক্স কোলাপস এর পরে এতটা এক্সট্রিম ফিয়ারে কিন্তু দেখতে পারিনি, যেটা স্কোর রয়েছে 10। আপনি কিন্তু এটা দিয়ে ধারণা করতে পারেন মার্কেটে ম্যাক্সিমাম মানুষের সেন্টিমেন্ট কিন্তু আসলে নেগেটিভ। সো তারা কিন্তু মার্কেট দেখে এখন ভয় পাচ্ছে, তারা চাচ্ছে না কোনো ইনভেস্ট করতে, তারা চাচ্ছে এখান থেকে টাকাটা তুলে ফেলতে। দ্যাটস ওয়াই কিন্তু সেলিং প্রেশার রয়েছে মার্কেটে, এই জন্যই এক্সট্রিম ফিয়ার এবং গ্রিড ইনডেক্সটা রয়েছে এক্সট্রিম ফিয়ারে ১০ এর কাছাকাছি। তো একজন স্মার্ট ইনভেস্টর হিসেবে আপনার কাছে আমি জানি টাকা নেই। আপনাকে এতটুকুই বলবো, আপনি মানে মার্কেটের একটু পাম্প দেখেই কিন্তু আসলে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন না। ডলার হাতে রাখবেন, যতটা খুশি ডলার, যতটা কম মার্কেটে ইনভেস্ট করবেন, বাদবাকি কিন্তু ডলার আপনি হাতে রাখবেন। কেন হাতে রাখবেন? বিকজ মার্কেট প্রতিনিয়তই আপনাকে সুযোগ দিবে। মার্কেট যখন এই ফিয়ার এবং গ্রিড ইনডেক্সটা এই ৮০ তে ৯০ তে যখন যায় তখন আপনার উচিত হবে যে ডলারগুলো সেল দিয়ে সঠিক সময়ের জন্য ওয়েট করা। এই যে এখন দেখুন আমাদের কিন্তু ভালো লেভেলের সুযোগ মার্কেট ক্রিয়েট করে দিয়েছে, বাট ম্যাক্সিমাম আসলে আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু ডলার নেই। কারণ আমরা উপরের দিকে বাইং করে রয়েছি। তো আমাদের এটা কিন্তু একটা নোট খাতায় কিন্তু আপনি, যেটা আপনার লাইফের সমস্ত কিছু নোট করেন, সেই খাতায় আপনি সুন্দর করে নোট করবেন যে ভুল করেছিলাম কি, যখন মার্কেট উপরে ছিল আমি বাইং করেছিলাম, মার্কেট নিচে চলে এসেছে। এখন বাইং করার মতো ডলার আমার কাছে নেই। সো এই ভুলটা পরবর্তীতে আপনি করবেন না। ক্রিপ্টো মার্কেটে সহ প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল মার্কেটে আপনি ভুল করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক হলো ওই বিষয়টা যেটা আপনি ভুল করার পরেও আপনি নোট করবেন না, আপনি মনে থাকবে না, আপনি সেটা থেকে আসলে বের হয়ে আসার চেষ্টা করবেন না। এটাই মারাত্মক ভুল। এটা থেকে যতদিন পর্যন্ত না বের হয়ে আসতে পারবেন ততদিন আপনি প্রফিটেবল হতে পারবেন না। সো এখন একটা ভুল আমি নোট করলাম যে আমরা যখন ফিয়ার এবং গ্রিড ইনডেক্স উপরের দিকে ছিল তখন আমাদের ম্যাক্সিমাম অল্ট কয়েন গুলোতে ইনভেস্ট করা ছিল। বাট এখন এক্সট্রিম ফিয়ার এ চলে এসেছে মার্কেট সেন্টিমেন্ট। এখন আমাদের কাছে ডলার নেই ইনভেস্ট করার মতো। আর ধুপধাপ 20% 10% ডাউনে আপনি ডিসিএ করেছেন, এটা আরেকটা ভুল। তো এগুলো করবেন না। ঠিক আছে? তো যাচ্ছি আমি নেক্সট ইসে। আসলে ২৪ ঘন্টায় ভলিউম রয়েছে ১৬০ বিলিয়ন। ভলিউমটা মোটামুটি খারাপ নয়, বেড়েছে। যদি বিটকয়েনের কথা চিন্তা করেন যে সর্বোচ্চ খারাপ সিচুয়েশন যদি মার্কেটে আসে সেক্ষেত্রে যদি আমাকে প্রশ্ন করেন বিটিসি কতদূর অবধি নামতে পারে? তাহলে আমি বলবো যে এখন খুব চান্স থাকবে। এখানে একটা সিএমই গ্যাপ ক্রিয়েট হয়েছে। এই গ্যাপটা নেওয়ার জন্য মার্কেট আসতে পারে। আ এটা স্বাভাবিকলি আসতে পারে। কোনো খারাপ সিচুয়েশন হতে হবে না মার্কেটের। আর নেক্সট যদি বলি আমি, সেই ক্ষেত্রে মার্কেটে যদি খুব খারাপ সিচুয়েশন চলে আসে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা মার্কেটকে দেখতে পারবো এইখানে একটা ইমব্যালেন্স রয়েছে। সো এই ইমব্যালেন্সটা নিতে পারে। এটাকে বলে এক্সট্রিম আ ইমব্যালেন্স, যেটা আসলে আমাদের আরেকটা ইমব্যালেন্স এইখানে রয়েছে। যদি দেখতে পান, এইখানে আরেকটা ইমব্যালেন্স রয়েছে। যদি আমি চার্টে আসি দেখতে পারবেন এই ইমব্যালেন্সটা কিন্তু, এটা কিন্তু গতকালের আসলে চার্ট ড্র করা ছিল যে এই ইমব্যালেন্সটা যেটা বুলিশ ইমব্যালেন্স, এই ইমব্যালেন্সটা টাচ করে কিন্তু মার্কেট দেখুন রিঅ্যাক্ট করেছে। সেম এক্সাক্টলি ইমব্যালেন্স পয়েন্টটা থেকে মার্কেট রিঅ্যাক্ট করা আরম্ভ করে দিয়েছে।
যদি মার্কেটে খুব খারাপ সিচুয়েশন আসে, এই ৭৯-৮০ হাজার ডলারের এই জায়গাটায় কিন্তু দেখুন রয়েছে একটা সিএমই গ্যাপ। এইটা নিতে পারে যদি কোনো খারাপ সিচুয়েশন হয়, এটা কিন্তু নিতে পারে। এই গ্যাপটা কিন্তু নিতে পারে। আর নিচে যদি খুব খারাপ সিচুয়েশন চলে আসে, একদম স্পষ্ট বুঝবেন, আসবেই আমি তা বলছি না। মার্কেটে যদি খুব খারাপ সিচুয়েশন এর চেয়েও আসা সম্ভব নয়। যদি তারপরেও চলে আসে, সেই ক্ষেত্রে আমাদের এই ইমব্যালেন্সটা থেকে কিন্তু আমরা আবার পুল ব্যাক করার চেষ্টা করব। আর আদারওয়াইজ আমরা কিন্তু এইখান থেকেই যেটা গতকালের আমার চার্ট ড্র করা ছিল, এইখান থেকে কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করব। উপরে অনেক সাপ্লাই জোন রয়েছে এবং সাথে লিকুইডিটি রয়েছে। যদি আপনি লিকুইডিটি পয়েন্টগুলো যদি পূর্বের বেশ কিছু ভিডিও দেখে থাকেন, সেক্ষেত্রে আপনি নিজেই আইডেন্টিফাই করতে পারবেন। এইখানে লিকুইডিটি থাকবে, এইখানে থাকবে এবং এইখানে লিকুইডিটি থাকবে। সুইং হাই এর উপরের লিকুইডিটি থাকবে। সো সেগুলো নিতে মার্কেট অবশ্যই কিন্তু যাবে। এবং ইথেরিয়ামের চার্টে যদি আমরা আসি, ইথেরিয়ামের নিচে যদি আমরা দেখি যে কি লেভেলগুলো যদি আইডেন্টিফাই করার চেষ্টা করি, অর্থাৎ যেই সব জায়গা থেকে ইথেরিয়াম রিঅ্যাক্ট করবে, বাউন্স ব্যাক করার ট্রাই করবে। ইথেরিয়াম এখন যে পজিশন রয়েছে, এইসব পজিশন কিন্তু অ্যাকুমুলেশন হবে, ইনস্টিটিউট লেভেলে অ্যাকুমুলেশন হবে। ঠিক আছে? তো নিচে একটা জোন রয়েছে স্ট্রং লো, আর তার নিচে রয়েছে আমাদের কি লেভেল অর্ডার ব্লক। তো ইথেরিয়াম যদি সর্বোচ্চ খারাপ কোনো সিচুয়েশন আসে, তারপরেও কিন্তু $২,০০০ নিচে আমি দেখতে পারছি না। যদি চলে যায় এরকম উইক দিবে। $২,০০০ এর নিচে যদি এরকম চলেও যায়, উইক দিয়ে উপরে চলে আসবে। ঠিক আছে? ও হিউজ লেভেলের বাই অর্ডার কিন্তু এইসব জায়গায় নিচের দিকে রয়েছে। তো এইসব জায়গায় টাচ করার সাথে, সাথেই কিন্তু আবার বাউন্স ব্যাক করার চেষ্টা করবে। সুতরাং মার্কেটে আমরা এখন আ পাম্প দেখতে পারি আমার মনে হচ্ছে, যেটা আমাদের অ্যা হালকা পাতলা নিচে এসে কিছুটা লিকুইডিটি আরেকটু গ্র্যাব করে একদম নিচের দিকে একদম নিট এবং ক্লিন পরিষ্কার করে আমার মনে হয় ইথেরিয়াম আবার উপরের দিকে যাবে। কারণ উপরের দিকে ভালো লেভেলের লিকুইডিটি কিন্তু সে ফেলে রেখে এসেছে, ইমব্যালেন্স ফেলে রেখে এসেছে, লিকুইডিটি ফেলে রেখে এসেছে। অনেক কিছু রয়েছে এখন ইথেরিয়াম। ইটিএফ এর যে ইথেরিয়ামের মুভমেন্ট, বিটকয়েনের যেমন একটা মুভমেন্ট দেখতে পেয়েছি আমরা, সেইরকম ইথেরিয়ামের মুভমেন্ট আমরা দেখতে পাইনি। দ্যাটস ওয়াই কিন্তু আমরা অল্ট কয়েন গুলোতে মুভমেন্ট দেখতে পারিনি। এই কারণেই ইথেরিয়াম পাম্প করবে, এটা কিন্তু নিঃসন্দেহে বলা চলে। শুধু আপনাদের একটু নেগেটিভ করে তারপরে ইথেরিয়াম মুভমেন্ট করবে। যদি অল কয়েন সিজন ইন্ডেক্সে আসি, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে ২৯, মাত্র ২৯, মানে আমাদের অল্ট কয়েন গুলো একদম প্রত্যেকটা অল্ট কয়েনই আমাদের বাইং জোনে রয়েছে। অর্থাৎ এইসব জায়গা থেকে বাইং করা যায়। যদি আপনি দেখেন অন্ডো মাত্র $১, তারপরে যদি দেখেন এমএনটি ৭৫ সেন্টে, বাইবিটের ব্যাকহ্যান্ড এর একটা প্রজেক্ট এপটোস মাত্র আ $৬, যেটা কিন্তু $২০ থাকার কথা। আর এখানে যদি আপনি ইউনিসওয়াপ এর একটা ছিল, নেগেটিভ নিউজ ছিল, সেটা কিন্তু আসলে কেটে গিয়েছে। মাত্র $৮ এ পাওয়া যাচ্ছে বেশ কিছু কয়েন। হাইপার লিকুইডিটি অত্যন্ত স্ট্রং একটা প্রজেক্ট $২৭ এ মাত্র, সরি $২১ এ মাত্র। আর পোলকাডট $৫, যেটা $১০ এ আপনারা বাইং করার জন্য আসলে পোলকাডটের পিছনে ছুটছিলেন। আমার স্পষ্ট মনে আছে। তারপরেও কিন্তু এখন রয়েছে $৫ এ, এখন আপনি ছুটবেন না, কারণ আপনার কাছে ডলার নেই। লাইট কয়েন দেখি, লাইট কয়েন $১৩০। লাইট কয়েন মোটামুটি তার প্রাইসটা ধরে রেখেছে। লাইট কয়েনকে আমার স্ট্রং মনে হচ্ছে। ঠিক আছে? নেক্সট যদি বেশ কিছু কয়েন যদি আমি দেখি নিচের দিকে ভিসেন, আপনি আমার মনে আছে ৫ সেন্টের আশপাশে বাইং করার জন্য আপনি ছুটছেন এবং খুব আফসোস করেছেন যে ভাই আসলে ৫ সেন্টে বাই করতে পারলাম না। এখন তো ৬ সেন্টে চলে এসেছে। তো তখন এই আফসোসগুলো আপনার দেখুন এখন তার চেয়েও নিচে পেয়েছেন। মাত্র ৩ সেন্টের আশেপাশে ভিসেন পেয়ে যাচ্ছেন। RW ক্যাটেগরির মোটামুটি টপ লেভেলের একটা কয়েন। ঠিক আছে? আর ফ্যান্টম মোটামুটি ভালো লেভেলের পাম্প দেখা যাচ্ছে। ৭২ সেন্টের আশপাশে টিয়া মোটামুটি পাম্প করেছে। অ্যালগো ২৪ সেন্টে পাচ্ছেন, যেখানে ৪৮ সেন্টে আপনারা বাইং করার জন্য ছুটছিলেন। সবচেয়ে বড় কথা, লেয়ার 2 ক্যাটেগরির কয়েনগুলো ভালো বাইং হতে পারে এখন। কারণ এগুলোর প্রাইস অনেক, অনেক, অনেক কম রয়েছে। সেই কয়েন কত কম দেখুন, ভালো লেভেলের কম চলে এসেছে। তো যখন ডলার থাকে হাতে, মানে খরচ করবেন না, উপরের দিকে বাইং করবেন না। বসে থাকবেন, সুযোগ আপনাকে দিবে মার্কেট সারা জীবন। সারা জীবন দিবে। আপনি এখন এখান থেকে পাম্প করে 2x 3x হয়ে গেল। আপনি ভাবলেন যে মার্কেট কি আর আমাকে সুযোগ দিবে? আমি বলব ইয়েস দিবে। আজ হোক, কাল হোক, ১০ দিন পরে হোক, ২ মাস পরে হোক, ১ বছর পরে হোক,
মার্কেট আপনাকে সুযোগ দিবে এতে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র আপনার ইউএসডিটি হাতে থাকলে সেটাই আপনি লুফে নিতে পারবেন। মানুষ যখন দেখবেন মানে খুব বেয়ারিশ হয়ে গিয়েছে এই যে এরকম দেখবেন ফিয়ার এবং গ্রিড ইনডেক্স 10 এর কাছাকাছি চলে এসেছে। সব মানুষ মার্কেট থেকে বিদায় নেওয়ার জন্য। কিন্তু তারা রেডি হয়েছে। যেকোনো সময় তাদের ফ্লাইট হবে, মার্কেট থেকে বিদায় নেবে তারা। এরকম সিচুয়েশন আপনি এন্ট্রি করবেন। ঠিক আছে? যদি ডলার হাতে থাকে। তো এখন কমেন্ট পড়বো, অল্প কিছু কমেন্ট পড়ে ভিডিও শেষ করে দেব। সব ট্রিট করার ধৈর্য নাই, ফিউচারে গেলে মারা খাই। হ্যাঁ, সুন্দর একটা কবিতা আপনি বলেছেন ওস্তাদ। কিন্তু এখন আপনার একটা বুঝতে হবে ধৈর্য যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে আপনি সারা জীবনই মারা খাবেন। বিকজ মার্কেটে আপনি কি মার্কেটকে ফোর্স করবেন? মার্কেট আপনাকে সুযোগ দিছে না। মনে করুন মার্কেট উপরে আছে। এখন আপনি মার্কেটের সাথে কি জোর করবেন যে, "না, আমাকে এখন নিচে কম প্রাইসে দেন। অথবা আমি এই প্রাইসেই বাইং করে মার্কেট আমি উপরে নিয়ে যাবো।" আপনি কি ওয়েলস যে মার্কেট আপনি উপরে নিয়ে যেতে পারবেন? আপনি সেই হিসেবে আমাদের সবচেয়ে বড় শক্তি ধৈর্য। আমাদের ওয়েট করতে হবে। ঠিক আছে? মার্কেটের সাথে যদি আমরা আসলে জোর করতে যাই সেই ক্ষেত্রে আমাদের আর কিছু করার নেই। মার্কেট আমাদের অপরচুনিটি দিবে সেটা আমরা না করে কি করব? মার্কেট থেকে জোর করে যদি আমরা অপরচুনিটি ক্রিয়েট করতে যাই সেই ক্ষেত্রে হবে আমাদের বিপদ। নট কয়েন কি ২ সেন্টে যাবে? আপাতত অনেক মানুষ ওয়েট করছে ১ সেন্টে যাওয়ার জন্য। ১ সেন্টে গেলে তারা কিন্তু আসলে অ্যা আর টেডে আসবে না কোনদিন। তাদের মূলধনটা বের করে নিবে। তো ২ সেন্টে যেতে পারে এখনই কিছু বলা যাচ্ছে না। বিকজ টনিকিউ সিস্টেম এখন অত্যন্ত ডাউনে রয়েছে। তবে টেলিগ্রামের যে নিজস্ব কয়েন টন সাথে নট কয়েনও কিন্তু টেলিগ্রামের ব্যাক হ্যান্ডেড, ডক্স কয়েন টেলিগ্রামের ব্যাক হ্যান্ডেড। সো এগুলো কিন্তু টেলিগ্রামের আ কয়েন সাথে টেলিগ্রাম ভালো করলে এসব কয়েনও ভালো করবে। কোন সন্দেহ নেই। ভাই এআই ভার্চুয়াল এই ২ টা কয়েন রাখলে কেমন দিতে পারে? দেখুন স্লিপলেস এআই এর টিমটা স্ক্যাম। এতে কোন ধরনের কোন সন্দেহ নেই। এটা নিয়ে আমি অনেক আগেই রিসার্চ করেছিলাম। টিমটা স্ক্যাম। বাদবাকি কয়েন মাঝে, মাঝে ওয়েভ দিবে। ঠিক আছে? এরকম ওয়েভ দিবে আপনাকে ৪০ সেন্ট, ৫০ সেন্ট, ৬০ সেন্ট, ৭০ সেন্ট এরকম ওয়েভ আপনাকে দিবে। আপনার শুধুমাত্র অপেক্ষা করতে হবে। সঠিক সময়ে বের হয়ে আসতে হবে। ঠিক আছে? নেক্সট যে কমেন্টটা পড়বো দাদা নোটপে কয়েনের মার্কেট ক্যাপ মাত্র ১৭ মিলিয়ন যেটা পড়ে গিয়েছে অনেক উপরে মার্কেট ক্যাপ ছিল ২০ মিলিয়নের উপরে সেখান থেকে পড়ে এখন ১৭ মিলিয়নের মতো মার্কেট ক্যাপ রয়েছে। অল টাইম হাই থেকে 82% এর মতো ডাউন। সো এখন আমার কাছে মনে হচ্ছে পাম্প আসতে পারে। ঠিক আছে? এখন আর এই নোটপে কয়েনে ডাউন হওয়ার মতো আমি কিছু দেখছি না। তবে মার্কেট ক্যাপ যেহেতু কম সেই ক্ষেত্রে এইসব লেভেলে আবার চলে আসতে পারে। যদি আপনি এইসব লেভেলে বাইং করেন আপনার সেফ বাই হবে। ঠিক আছে? এই যে এইসব জোনে। বাইং করলে আপনার সেফ এন্ট্রি হবে। বাদবাকিটা আপনার ইচ্ছা। আমি এত কম মার্কেট ক্যাপের কয়েনে আমি প্রবেশ করি না। WLD কয়েনটা একটু এনালাইসিস করে দেন। WLD কয়েন নিয়ে আপনি আসলে বিপদে পড়বেন না। আমি মানে স্ট্রংলি মানে মনে করছি যে WLD কয়েন এআই ক্যাটেগরির কয়েনগুলোকে লিড করবে। WLD কয়েন আমার কাছে মনে হয় অত্যন্ত ভালো একটা কয়েন। শুধুমাত্র সঠিক আসলে মোমেন্টাম এর কারণে কয়েনটা পাম্প করতে পারছে না। এখন যেইখানে রয়েছে এইখান থেকে কয়েনটা accumulate করা যায়। উপরে অনেক কিছু রয়েছে কয়েনে, ঠিক আছে? উপরে অনেক কিছু রয়েছে, ইমব্যালেন্স রয়েছে। এই যে সুইং হাইতে লিকুইডিটি রয়েছে। অনেক কিছু রয়েছে। এখন আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে WLD কয়েন কিছুদিন সাইডওয়েজ থেকে দেন আস্তে, আস্তে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। উপরের দিকে যাবে ঠিকই আপনি ততদিনে মানে হয়তোবা কয়েনটা ছেড়ে দিবেন। আপনার ধৈর্য কুলাবে না। আপনি কয়েনটা ছেড়ে দিবেন আল্টিমেটলি প্রফিটও বুক করতে পারবেন না। হোল্ডিং পাওয়ার বলে একটা পাওয়ার আছে সেটা যদি দেখাতে পারেন, দ্যাটস হোয়াই আপনি কিন্তু আসলে ভালো লেভেলের গেইন নিতে পারবেন। আমার এক খুব পরিচিত বড় ভাইয়ের একটা গল্প যদি বলি, তাকে দেখে আমি মাঝে, মাঝে অবাক হই। তিনি আগের সাইকেলে একটা সোলানা কিনেছিলেন মোটামুটি $২৩০ এর কাছাকাছি দিয়ে সোলানা বাইং করেছিলেন। উনার হোল্ডিং পাওয়ার দেখে আমি পার্সোনাল নিজেই অবাক হয়ে যাই যে ওই সোলানাটা আমাদের এই যে সাইকেলের কিন্তু $৯, $১০ এর নিচে নেমে গিয়েছিল। উনি কিন্তু সেল দেননি। উনি একদম $২৩৪ এ আসলে বাই করেছিলেন। উনি একদম নিয়ত করেছেন যতদিন পর্যন্ত না আমি $১ এখান থেকে প্রফিট করতে পারবো, আমি সোলানা সেল দিব না। আল্টিমেটলি যেই কথা সেই কাজ। উনি কিন্তু এই সাইকেলে $২৩১ এর সোলানা সেল দিয়েছেন $১ প্রফিটে। উনাকে আমার সেলুট দিতে মনে হচ্ছে। এগুলো বলে হোল্ডিং পাওয়ার, ঠিক আছে? উনি
একদম টপের দিকে কিন্তু ফেঁসে গিয়েছিলেন সোলে। তারপরেও কিন্তু এই সাইকেলে উনি প্রফিট নিয়েই কিন্তু সোল থেকে বের হয়েছেন। তার মানে এই নয় প্রত্যেকটা কয়েনই কিন্তু তার অল টাইম হাই ব্রেক করবে। অবশ্যই সোলানা কয়েনে পোটেনশিয়াল ছিল ভালো, এই কারণেই কিন্তু উনি পেরেছেন। এখন আরেক ভাই কমেন্ট করেছেন সোলানা কি $১৭০০ ক্রস করতে পারবে প্রায় ৩ মাসের মধ্যে? অবশ্যই ১০০ সরি ১৭০০ না $১৭০। অবশ্যই এটা ক্রস করা সোলানার কাছে কোনো বিষয়ই না। নাইস এবং ইনফরমেটিং ভিডিও। ক্যান আই বাই আরবিটামিন কারেন্ট প্রাইস ফর ডিসিএ মাই এভারেজ বাইং ইজ ৯০ সেন্ট। হ্যাঁ, এখন যদি আপনার কাছে ডলার হাতে থাকে, যেহেতু আপনি অনেক উপরে বাইং করেছেন ৯০ সেন্টের কাছাকাছি স্টক, এখন যদি আরেকটা পার্ট দিয়ে বাই করেন, আপনার এখন এই যে এইভাবেই ডিসিএ করতে হয়। এখন অনেক নিচে চলে এসেছে, আপনি আরেকটা পার্ট দিয়ে বাই করেন। আর যদি জীবনে কোনোদিন দেখেন যে আরবিটামের অবস্থা খুব খারাপ, আরেকটা পার্ট দিয়ে বাই করবেন। আর আদারওয়াইজ আরবিটামে আর ইনভেস্ট করবেন না। আরেকটা পার্ট দিয়ে এখন ডিসিএ করতে পারেন। ঠিক আছে? নেক্সট ওকে, ভিডিও আর লম্বা করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।